আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিনের পরিক্রমায় আমাদের সাথে যিনি রয়েছেন জয়কলি একাডেমির মেন্টর মৌমিতা সাদেক, দীর্ঘদিনের পথ চলায় শিক্ষা নিয়ে কাজ করায় তার ধারাবাহিকতায় নিদর্শন হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্লাসের মাধ্যমে শিক্ষাটাকে প্রচার করা, যার আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যার মূল উদ্দেশ্য। এবং তিনিও যে সময় একজন শিক্ষার্থী ছিলেন, অবশ্যই টাঙ্গাইল জেলা থেকে বিলং করছেন। এবং মৌমিতা সাদেক শিক্ষার্থীদের একটা অনুপ্রেরণার নাম। এই যে মৌমিতা সাদেক, এই নামকরণটি সম্পর্কে একটু ছোট্ট করে শুনবো। যদি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই তাহলে বলবো যে আমার নামের পিছনে একটি খুব মজার ঘটনা আছে। আমার নাম কিন্তু ছোটবেলায় ছিল মৌমিতা রহমান, কিন্তু আমার বাবার নাম হচ্ছে সাদিক। আমার বাবা আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, এবং সেই জায়গা থেকেই হয়তো উনি আমার নামটি পরিবর্তন করে পরবর্তীতে ওনার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করেন, এবং তারপর থেকে কিন্তু আমার নামটি আসলে মৌমিতা সাদিক। মৌমিতা, দীর্ঘদিনের পথ চলায় আপনি শিক্ষার্থীদের মাঝে এনইউ আর গুচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নার্সিংয়ের বিভিন্ন ক্লাস প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে যাচ্ছেন, এবং একাধারে শিক্ষার্থীদের উৎস অনুপ্রেরণার একটা মাইল ফলক হিসাবে কাজ করতেছেন। এ থেকে অনুভূতি কি আপনার? আসলে অনুভূতিটা অত্যন্ত সুন্দর, কারণ হচ্ছে আমি যখন একজন স্টুডেন্ট ছিলাম, আমি এখনো স্টুডেন্ট হিসেবেই পড়াশোনা করছি, কিন্তু এখন আমার অ্যাডমিশনের ভাই বোনদের চেয়ে আমি কিছুটা হলেও এখন বড় আছি। তো আমি যখন ওদের পর্যায়ে ছিলাম তখন দেখা যেত যে আমিও অনলাইন ক্লাস থেকে কিন্তু আমার বেশিরভাগ পড়াশোনাটা সম্পূর্ণ করেছি। সত্যি কথা, আমার একাডেমিক রেজাল্টের অনেক বড় একটা অংশ কিন্তু অনলাইনের যে ভাইয়া আপুরা টিচাররা আছেন তাদের কাছ থেকেই আমি আসলে এতটুকু পড়াশোনা করতে পেরেছি, বা আমি আজকে এই পর্যন্ত এসেছি। তো তাদেরকে যখন দেখতাম তারা এত সুন্দর করে ক্লাসগুলো নিত, তখন আমারও খুব মনে হতো যে আমিও যদি এরকম আমার ছোট ভাই বোনদেরকে আমার ভেতরে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমি যদি পৌঁছে দিতে পারতাম। তো সেই জায়গা থেকেই খুব ছোটবেলা থেকেই আমি চেষ্টা করেছি আমার ছোট ভাই বোনদের কাছে পৌঁছানোর, যেন আমি যতটুকু জানি ততটুকু ছড়িয়ে দিতে পারি। এবং সেই জায়গা থেকে বলতে গেলে এই অনুভূতিটা সত্যিই খুব অসাধারণ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। টাঙ্গাইলের একজন আমাদের শুভানুধ্যায়ী, দীর্ঘদিন ধরে আমাদের পথ চলায় আছেন। আরেকটু উদ্ঘাটন করার চেষ্টা করবো মৌমিতার সম্পর্কে অনেকেই অজানা তথ্য আজকে একটু জেনেই নিক। মৌমিতার প্রিয় রং কি? আসলে আমার প্রিয় রং কালো, কিন্তু সব রঙই কম বেশি ভালো লাগে, কিন্তু কালোটা মনে হয় আমি সবসময় একটু বেশি প্রিফার করে থাকি। খুব কাছাকাছি আমার সাথে মিলে গেছে, কারণ আমার লাইফ স্টাইলে সব কালেকশনই ব্ল্যাক, এবং আমি কালোটাকে হচ্ছে শক্তি বা অনুপ্রেরণার উৎস হিসেবে দেখি। শোক না, কালো পড়লে মন খারাপ না, কালো পড়লেই যে অন্ধকার সবসময় যে অন্ধকার তা না, একটা কালোর বিপরীতে একটা আলো উদ্ভাসিত হয়। কালো না থাকলে কিন্তু আসলে আলোর যে ইম্পর্টেন্স সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। আরেকটু আমরা সামনের দিকে আগাই। মৌমিতার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। সঠিক কিনা এটা, যে বিরিয়ানি পুরান ঢাকার বিরিয়ানি বা না ঘরোয়া পরিবেশের বিরিয়ানি? যে কোনো বিরিয়ানির গন্ধ হলেও সেটা আমি খেয়ে নিতে পারবো। আমার বিরিয়ানি এতটাই পছন্দ। প্রিয় শখ কি? প্রিয় শখ হচ্ছে নতুন জিনিস শেখা, নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে অনেক বেশি পছন্দ করি। আমার ভেতরে যে সুপ্ত জ্ঞানগুলোকে আছে সেগুলো আমি আসলে সেটা সম্পর্কে অবগত কিনা এটা জানার চেষ্টা করি, এটাই আমার শখ। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, আসলে আমরা তো অন্য দিকে জানতাম যে মৌমিতার হচ্ছে প্রিয় শখ হচ্ছে ভ্রমণ করা, এদিকে না বলে অন্যদিকে বললাম, এটা কি সত্যি? এটা একদমই সত্যি, কারণ ভ্রমণটা তখনই মানুষের শখ হয় যখন সে ভ্রমণটা করতে পারে। আমি আসলে আমার জীবনের ভ্রমণটা খুব কম সময় হয়েছে, আমি ভ্রমণের সুযোগটাই পাইনি। আর যে সুযোগটাই নেই সেটা সম্পর্কে সেটা আসলে শখ হতে পারে কিনা ওই বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই। এই জন্য ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা যে আমি নিজেকে একদিন খুব বড় জায়গায় দেখবো, সেইটার পেছনেই আসলে আমার সমস্ত শখ। সেই জন্যই আমি যেটুকু পারছি ওইভাবে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছি। মৌমিতার কথার সাথে তাল মিলিয়ে আমরা মৌমিতার স্বপ্ন সফল হোক এবং সামনের দিকে এগিয়ে যাক। একেবারে শেষ মুহূর্তে আরেকটু উদ্ঘাটন না করলেই নয়, যেটা বরাবরই আমি সব ভিডিওতে উদ্ঘাটন করে থাকি। এই মৌমিতা, যে ভালোবাসার সংজ্ঞা সম্পর্কে আপনি কি বলবেন?
ভালোবাসাটাকে আপনি কিভাবে দেখেন? ভালোবাসা সম্পর্কে যদি আমি বলতে চাই, এটা আমার যে ধারণা ভালোবাসা সম্পর্কে সেটা কিন্তু সবার সাথে একমত নাও হতে পারে, কারণ এই ব্যাপারটা একদমই আপেক্ষিক। কে কিভাবে নিয়ে জিনিসটাকে ভালোবাসা হিসেবে প্রকাশ করে সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আর যদি আমার দিক থেকে বলতে চাই যে ভালোবাসাটা আসলে আমার জন্য কি, আমার জন্য ভালোবাসাটা আসলে হচ্ছে নিজেকে ভালোবাসা, আমার সাথে যে মানুষগুলো আছে তাদের সকলকে ভালোবাসা, সবার বিপদে আপদে সুখে সবসময় পাশে থাকা এবং সবাই একসাথে থাকা, এটাই আমার জন্য ভালোবাসার একটা বিশাল অংশ হিসেবে কাজ করে। খুব গুরুত্বপূর্ণ এবং খুব তান্ত্রিক উত্তর দিয়েছেন, পেঁচ কাটিয়ে গেছেন বা বিভিন্নভাবে একটু সবাইকে নিয়ে ভালো থাকা। জি, সবাইকে নিয়ে ভালো থাকাটাই, হ্যাঁ। আমি একা ভালো থাকলাম তাতে হবে না, না, সবাই, আমি একা ভালো আছি কিন্তু আমার আশেপাশে মানুষগুলো যদি খারাপ থাকে, এতে কিন্তু আসল প্রকৃত সুখ বা প্রকৃত ভালোবাসাটা অনুভূত হবে না। অনলাইন প্ল্যাটফর্মে আমরা এই ভিডিওটা হয়তো কোনো শুভানুদ্দেদের চোখে পড়বে বা আটকে যাবে, তখন অনেকেই দেখবে। আপনি সর্বশেষ যদি আপনার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এবং ভালোবাসার যে আপনার আব্বাকে ঘিরে বা আম্মুকে ঘিরে যদি কিছু বলার থাকে। বলার আছে, আসলে সবাইকে নিয়ে অনেক কিছু বলার আছে। আমার আজকে আমার এত দূর আসার পেছনে আমার সর্বপ্রথমে আব্বু আম্মুর যে প্রতিদান বা তাদের যে কষ্ট পরিশ্রম, সেটা বলে শেষ করার মতো না। বিশেষ করে আমি বলবো আমার আব্বু আম্মুর কথা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, শুধু আমাকে নিয়ে নয়, আমার প্রতিটা ভাই বোনের পিছনে তারা সমানভাবে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। তাদের পরিশ্রমকে সর্বদা সম্মান করব এবং আমি চাই যে আমার বাবা মা আমাদের জন্য যতটুকু কষ্ট করেছেন, আমি যেন তাদেরকে তার চেয়ে আরো অনেক বেশি ভালো রাখতে পারি এবং সেই জন্য যেন সবসময় আমি কাজ করে যেতে পারি। সকল বাবা মার প্রতি পৃথিবীর সকল বাবা মাই চায় সন্তানরা ভালো করুক, ভালো রাখুক, ভালো থাকুক। এটা যদি মৌমিতার কথা অনুযায়ী সকল সন্তানদের মাঝে পুষ্পিত হতো, তাহলে আর দেশে এত বৃদ্ধাশ্রম হতো না। সকল বাবা মার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে মৌমিতাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।